ইতালির নুল্লাস্তাতে যদি L/U লেখা থাকে তাহলে নুল্লাস্তা যদি অরিজিনাল হয়, মালিক যদি নিতে রাজি থাকে তাহলে অবশ্যই ভিসা পাবে। আপনার মালিক শত চাইলেও আপনার ডকুমেন্ট যদি দূতাবাসের পছন্দ না হয় তাহলে আপনি ভিসা পাবেন না। কিন্তু যার ভুলে হোক না কেন, যার লোভে হোক না কেন, মধ্যখানে বিপদে পড়বেন আপনি। গত মাসের শেষ দিকে অর্থাৎ আগস্ট মাসের 31 তারিখে ইতালীয় দূতাবাস একটি বিজ্ঞপ্তি জারি করে ভিসা সংক্রান্ত একটি তথ্য জানিয়েছে। যদিও বিষয়টি পুরনো, কিন্তু অসংখ্য মানুষের কাছে বিষয়টি একদমই নতুন। তাই আজকের পর্বে জানবো ইতালি সরকার বা নিয়োগকর্তারা কি কি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ দেয়, আর নুল্লাস্তাতে যদি L/N থাকে তাহলে কি কি যোগ্যতা থাকলে ভিসা পাওয়া যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন JA মোহন। সকলের কাছে অনুরোধ সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট করার। আর আপনি যদি উপকৃত হন তাহলে শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যরা উপকৃত হন। বিজ্ঞপ্তির বিষয়ে কথা বলার আগে কিছু কথা আমরা বলি। আমরা জানি বর্তমান সরকার আরব আমিরাত সফর করে এসে আমাদেরকে কিছু কথা বলেছেন। আমরা শুনে আসি সেসব কথাগুলো আবারও। বলছি, আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি, এত ভুয়া। কাজের লোক হয়তো সে, কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট। শুধু যে বর্তমান সরকার তা কিন্তু নয়, গত সরকারের সময়ও এই ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে কথা বলেছে অনেকেই। বিদেশে পাঠানোর নামে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশ যাওয়ায় নানা অনিয়মের অভিযোগে বিপদের মুখে বাংলাদেশ। আপনারা এই দুটি নিউজ দেখেছেন, কিন্তু এখন পর্যন্ত এর কোনো সমাধান নেই। যে কোনো দেশে দুই ক্যাটাগরিতে কর্মী নিয়োগ দেওয়া হয়। একটা হচ্ছে হাইলি স্কিল্ড বা উচ্চ যোগ্যতা সম্পন্ন কর্মী, আরেকটা হচ্ছে লো স্কিল্ড বা কম দক্ষ কর্মী। ইতালি সরকারও একইভাবে নিয়োগ দিয়ে থাকে, শুধু তফাৎ হচ্ছে যে তারা ভিসা দেয় দুই ভাগে, সিজনাল আর নন সিজনাল। সিজনাল কাজের জন্য অভিজ্ঞতা লাগে না বললেই চলে। এই ধরনের ভিসা 3 থেকে 9 মাসের হয়ে থাকে। আর আরেকটা কথা না বললেই নয়, আমাদের দেশ থেকে অধিকাংশ শ্রমিক যায় মালয়েশিয়া এবং আরবের দেশগুলোতে। সেসব দেশে এরকম 3 থেকে 9 মাসের কোনো সিজনাল ভিসা দেওয়া হয় না। এরকম ভিসা শুধু ইতালি সহ ইউরোপের কয়েকটি দেশে দিয়ে থাকে, একটু ভিন্ন এই সিজনাল ভিসার ক্ষেত্রে। তবে নন সিজনাল ভিসার ক্ষেত্রে দুই ধরনের কর্মী নিয়োগ দেয়, যেটা অন্য দেশগুলোর মতোই। এক ধরনের কর্মী লো স্কিল্ড বা কম দক্ষ কর্মী, যেসব কর্মী বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠানে বা কারখানায় আর ট্যুরিজম সেক্টরে কাজ করবেন, এই ধরনের লো স্কিল্ড যে কর্মীরা। আর হাই স্কিল্ড বা উচ্চ যোগ্যতা সম্পন্নরা যাবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষণা সহ হাই প্রোফাইল কাজের জন্য। এই লো স্কিল্ড ভিসায় যেতে হলে আমার জানা মতে জাপান, দক্ষিণ কোরিয়া আর সিঙ্গাপুর ছাড়া কোনো দেশে অভিজ্ঞতা সনদ বা কাজ জানা প্রয়োজন হয় না। বাকি সব দেশে কম বেশি কর্মী যাচ্ছে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই, আমরা সবাই জানি। এটা শুধু লো স্কিল্ড ভিসার ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে যে কেউ কি লো স্কিল ভিসার মতো হাইলি স্কিল ভিসা নিয়ে যেতে পারবেন? জবাব হচ্ছে যে 50-50, হতেও পারে নাও হতে পারে। কিছু ক্ষেত্রে হয় বজ্রপাতে বক মরে যাওয়ার মতো হঠাৎ হয়ে যায়। সেই হিসেবে মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যে প্রচুর শ্রমিক গিয়েছে এই প্রফেশনাল ভিসায়, হাইলি স্কিল্ড ভিসায়। যদি এটা নিয়ে বদনামি ভরপুর, অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে এমন এমন লোক গিয়েছে ডাক্তারি সার্টিফিকেট নিয়ে, কিন্তু সে লেবার হওয়ার যোগ্যতা নেই, যা আমরা ভিডিওর শুরুতেই দেখেছি। কিন্তু ইউরোপ আমেরিকার ক্ষেত্রে দালাল বা মধ্যস্থতাকারীরা আপনার ওয়ার্ক পারমিট বের করতে পারলেও, এই যে হাই স্কিল্ড কাজ ভিসার ওয়ার্ক পারমিট বের করতে পারলেও ভিসা পাওয়ার জন্য আপনাকে যুদ্ধ করতে হবে। আপনার মালিক যে কাজের জন্য আপনাকে পছন্দ করেছে, ঠিক সেই কাজের জন্য আপনি যে পারফেক্ট তা আপনাকেই প্রমাণ করতে হবে। সার্টিফিকেট দিয়ে বা অভিজ্ঞতা সনদ দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। আর আপনি প্রমাণ করতে না পারলে নিশ্চিত থাকেন রিজেক্ট হবেন। অর্থাৎ আপনার নুল্লাস্তা অরিজিনাল, কোম্পানি সঠিক, মালিক আপনাকে নিতে রাজি, তবুও ইতালি দূতাবাস আপনাকে ভিসা দেবে না। এই দালাল বা মধ্যস্থতাকারী অনেক সময় ইচ্ছাকৃত আপনার জন্য হাইলি স্কিল্ড কর্মী হিসেবে আবেদন করে থাকে, যাতে করে ভিসা হয়ে গেলে তো
আলহামদুলিল্লাহ পত্রপাতের উসিলায় বক মারা হয়ে গেল, কিন্তু কোনো মেশিনের প্রয়োজন হলো না। আর ভিসা না হলে সব দোষ আপনার উপরেই চাপাবে। আর কিছু কিছু উকিল না বুঝে আবেদন করে বসেন, ওনার যে ফি সেটা নেওয়ার লোভে। কিন্তু যার ভুলে হোক না কেন, যার লোভে হোক না কেন, মধ্যখানে বিপদে পড়বেন আপনি। দূতাবাসের উচিত আরও আগে এই সতর্ক করা, তাহলে অসংখ্য মানুষ সতর্ক হতে পারত। আমি বুঝি না দূতাবাস বারবার ভুল করে আর শেখে, তাদের কি কোনো অভিজ্ঞতা বা বুদ্ধি দেওয়ার মতো কেউ নেই? একবার পাসপোর্ট আটক রেখে হাজার হাজার প্রবাসীর জীবন শেষ করে তারপর মনে হলো পাসপোর্ট আটক রাখা ঠিক হয়নি। আরেকবার হাজার হাজার ভুয়া নুলাস্তা জমা নেওয়ার পরে দূতাবাসের মনে হলো নুলাস্তা চেক করে তারপর জমা নেওয়া উচিত। ইতালির নুলাস্তাতে যদি L/Q লেখা থাকে তাহলে নুলাস্তা যদি অরিজিনাল হয়, মালিক যদি নিতে রাজি থাকে তাহলে অবশ্যই ভিসা পাবেন। আর যদি L/N লেখা থাকে তাহলে সমবেদনা ছাড়া কিছুই বলার নেই। দূতাবাস একদম স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাইলি স্কিল্ড নুলাস্তা জমা দিয়ে ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই যোগ্যতা প্রমাণ করতে হবে। আপনার মালিক শত চাইলেও আপনার ডকুমেন্ট যদি দূতাবাসের পছন্দ না হয় তাহলে আপনি ভিসা পাবেন না। দূতাবাস আরও বলেছে তারা এর মধ্যে অনেক ফাইল রিজেক্ট করেছে, যেসবের মধ্যে L/N লেখা আছে। এখন আমাদের মধ্যে যাদের নুলাস্তার কোড L/N লেখা, তারা অতি শীঘ্রই আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করে শিওর হয়ে নেন কী কাজে আপনার জন্য আবেদন করেছে, আপনাকে কী কাজে অভিজ্ঞ হিসেবে দেখিয়েছে তারা। তারপর তখন সেটি শিওর হওয়ার পরে আপনার প্রপার ডকুমেন্টস সংগ্রহ করুন। বিভিন্ন ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না, মাধ্যমের সাথে যোগাযোগ করুন। ভাই, টাকা আর সময় আপনার আর পরিবারের যাচ্ছে, অন্যরা শুধু মজা নিতে পারবে। তাই সতর্ক হন, মাধ্যমের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করুন যে আপনাকে কোন বিষয়ে অভিজ্ঞ হিসেবে দেখিয়েছে তারা।